আমি ধরেছি, অনেক মানুষকে ধরছি, কালিমাটা বলতে পারে না। আমাদের নবীর নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি, বলতে পারে না। আমি একবার একটা জামাতকে নিয়ে 3 দিনের জন্য গিয়েছিলাম মসজিদের মধ্যে। তো সেখানে অনেক মানুষ ছিল, আম মানুষও ছিল। তো তাদেরকে অনেককে বললাম যে কালিমাটা বলেন, তখন কালিমা কি বলতেই পারে না। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 7 আসমান এবং 7 জমিনের চেয়ে কোন জিকিরের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই বিষয়টা কিন্তু থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন, আপনারা ক্লিক করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, দুনিয়ার কোনো মূল্য কিন্তু আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে বলা হয়েছে, দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটি মাছির পাখার মতো যদি দাম হইতো, তাহলে কোনো কাফের বেঈমানকে দুনিয়াতে থাকার জন্য দিত না। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, কিন্তু আল্লাহ তাআলার কিছু জিকির আজকার আছে, যে জিকির আজকারের দাম আল্লাহ তাআলার কাছে 7 আসমান 7 জমিনের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটা জিকির দেন যে জিকিরটা করলে আমি আপনার, হ্যাঁ, নৈকট্য পাইব, এবং এই জিকিরটা পার্সোনালি শুধু আমার জন্য, আর কাউকে দেওয়া হবে না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা কোন দোয়া দিলেন? এই দোয়া তো প্রত্যেকটা মানুষই পড়ে, আমার জন্য সিক্রেট একটা দোয়া দেন, যে দোয়াটা শুধু আমি পড়ব। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি জানো এই কালিমার দাম কত? 7 আসমান এবং 7 জমিনকে যদি এক পাল্লাই করা হয়, আর এই কালিমাকে যদি এক পাল্লাই করা হয়, তাহলে এই কালিমার ওজনেই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কালিমা দাম 7 আসমান 7 জমিনের চেয়েও মূল্যবান। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই কালিমা আমরা কে না জানি? হাদিসের মধ্যে আসছে যে এই কালিমা পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফাদাখালাল জান্নাহ। এজন্য এই কালিমার দাম পৃথিবীতে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি। তো প্রিয় দর্শক শ্রোতা, এই কালিমার দ্বারাতেই ভিতরে ঈমান আসে। এই কালিমা যার নাই, তার ঈমান নাই। কালিমা আছে, ঈমান আছে। এজন্য এই কালিমা কেউ যদি পড়ে একবার ঈমান এবং ইয়াকিনের সাথে একবার যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আর আপনি যেই দোয়া করবেন কালিমা পড়ে, আল্লাহ তাআলা সেই দোয়াই আপনার কবুল করে নেবেন। কারণ এটা হচ্ছে ঈমানকে নবায়ন করে। আপনি যখনই কোনো পাপ কাজ করবেন, যখনই কোনো গুনাহের কাজ করবেন, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা আপনার পাপগুলি মাফ করে আবার আপনাকে পরিপূর্ণ ঈমান দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই কালিমাকে আমরা সকলেই জানি, কালিমা সকলেই পড়তে পারি, কিন্তু এটার ফজিলত জানি না, যার কারণে আমরা ঠিকমতো পড়ি না। আমরা বাপদাদা মুসলমান, আমরাও মুসলমান, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, মা মুসলমান, আমিও মুসলমান, এইরকমভাবে আমরা বংশগতভাবে ইমানদার হয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কালিমা, এমনও মুসলমান আমাদের বাংলাদেশে আছে যাদেরকে যদি বলা হয় কালিমাটা বলেন, দেখবেন পারবে না। আমি ধরেছি, অনেক মানুষকে ধরছি, কালিমাটা বলতে পারে না। আমাদের নবীর নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি, বলতে পারে না। আমি একবার একটা জামাতকে নিয়ে 3 দিনের জন্য গিয়েছিলাম মসজিদের মধ্যে। তো সেখানে অনেক মানুষ ছিল, আম মানুষও ছিল। তো তাদেরকে অনেককে বললাম যে কালিমাটা বলেন, তখন কালিমা কি বলতেই পারে না। আস্তাগফিরুল্লাহ। এজন্য এই কালিমার এত ফজিলত, কালিমা পড়লে ঈমানকে নবায়ন করা হয়। ঈমানের, এটা ঈমানের বাতি। এজন্য এই কালিমাকে আমরা বেশি বেশি করে পড়বো। এই কালিমার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এজন্য এই কালিমার জিকির যে যত বেশি করে পড়বে, কাল কিয়ামতের দিনতে হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই কালিমা পড়ি, নিজেরা পড়ি, অন্যদেরকে দাওয়াত দিই, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকটা মুমিন মুসলমান এই কালিমার দাওয়াত পেয়ে যদি একজন মুসলমানও আমল করতে পারে, তাহলে আমাদের সার্থকতা। আর হতে পারে আপনিও এই কালিমার প্রচারের জন্য আল্লাহ তাআলা আপনাকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করতে পারেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।